দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। ব্যান্ডেল ঝাঁপপুকুর থেকে শাহগঞ্জ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপদের সম্মুখীন হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। তারা এই রাস্তা দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে এবং এসডিও অফিসের আধিকারিক আসেন, রাস্তা পরিদর্শন করেন, রাস্তার পরিস্থিতির বিষয়ে এসডিওকে জানাবেন বলেন। জানিয়েছি, আমরা এমএলএকে জানিয়েছি, আমরা ডিএমকে জানিয়েছি, কোনো রকম কোনো প্রতিকার হচ্ছে না। গাড়িতে আসেন, অবরোধের জন্য হয়তো অনেকে পড়েছেন। তার জন্য আমরা যে আন্দোলনকারীরা আছি, এলাকাবাসীরা আছি, তারা ক্ষমা প্রার্থী। অবশ্যই জানাতে চাই শিক্ষা কাগজে আমাদের রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ। আমরা জল নিকাশির জন্য অন্তত 5-7 বছর ধরে এই চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, তাকেও জানিয়েছি, তারা এসে পরিদর্শন করে গেছে। এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে, ওই পরিদর্শনই যথেষ্ট, তারপরে আর এরা কিছু করে না। রাস্তার যা হাল, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকের হাত পাও গেছে। আমরা পরিষ্কার কথা, যতক্ষণে এসডিও সাহেব, এসডিওর মাধ্যমে পৌরসভায় যতক্ষণে এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে, ততক্ষণে আমরা এই অবরোধ তুলব। আমি এমার্জেন্সি গাড়ি থাকতে বলেছি দেবেন নাকি? অক্সিজেনটা ছাড়। কি বলেছিলেন এই বিষয়ে? কি বলেছে? আমাদের আশ্বাস দিয়েছে আজকে বিকেল 5টার সময় আমাদের সঙ্গে বসবে। আমরা পরিষ্কার কথা এসডিও সাহেবের সঙ্গেই বসবো, যেহেতু চেয়ারম্যানকে আমরা এখানে বারবার ডেকেছি। সেখানে এসডিওর কাছে আমরা কিন্তু চেয়ারম্যানকে কোনো রকম আর অ্যালাউ করব। এখানে যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার মাধ্যমে প্রায় 20টা কাগজ হয়ে গেছে, তিনি অ্যাপ্লাই করেছেন। ডিএম, এসডিও, ইভেন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য। এই রাস্তার যে বেহাল সমস্যাটা কি? সমস্যা জল
জল তো মানে বৃষ্টি হলেই নর্দমার জল নিকাশি ব্যবস্থা নেই, রাস্তার কোনো নেই, নর্দমার আউটলেট নেই, আমাদের জলে জল হয়ে যায়। আর রাস্তার অবস্থা দেখুন, দীর্ঘদিন যাবত এইরকম অবস্থা। কতটা রাস্তা এরকম খারাপ? আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি, ব্যাপারটা এটা সত্য। ওই রাস্তাটা আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করি, অত্যন্ত খারাপ অবস্থা। আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য, এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লিউডিকে বলেছি। গতকাল সিআইসি মিটিং ছিল, পিডব্লিউডি সিআইসি উনি আসেননি। কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা, যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে বৃষ্টি হলেই, 3টে পুকুর আছে এবং ওখানে 3-4টে ওই ইট বালির ব্যবসার জায়গা আছে, সেই কারণের জন্য ওইটা মানে ঢালাই করতে হবে। পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে। এটা যেমন হবে, নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও করতে হবে, নিকাশিটা যাতে ভালোভাবে হয়, না হলে তো জল জমেই থাকবে। আর 2 হচ্ছে, আমরা হাইট বারের কথা বলেছি, আমাদের হাইট বার করতে হবে ওখানে, কেননা 16 চাকা 20 চাকার লরিগুলো সব ওই ইটবালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে, সেইটা যাতে বন্ধ করা যায়। হাইট বার আমরা আমাদের দপ্তরের পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি, আমরা করে ওখানে হাইট বারও করে দেবো, যাতে এই 16 চাকা 20 চাকার লরি ঢুকতে না পারে দ্রুততার সঙ্গে। এবং এই বৃষ্টিটা কমলেই ওই রাস্তা, কেন আমাদের ওটা যত টাকার পুরোটা করতে হলে যত টাকার কাজ ততটা আমাদের নেই। আমরা এমএলএ এমপির কাছেও আবেদন করব ওখানে যাতে ওনারা কিছু টাকা দিয়ে ওই রাস্তাটা পুরোটা করা যায়। আমরা যতটা আমাদের পৌরসভার ফান্ডে হবে আমরা করে দেবো। প্রচণ্ড খারাপ জায়গাটা যেটা আছে একদম জিটি রোড থেকে একটা বিস্তৃত অঞ্চল, অত্যন্ত খারাপ আছে, এখানে অসত্য নয়, এটা সত্য কথা। সেইটা আমরা করব, নিকাশিটাও আমরা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা নেব এবং হাইট বারটা করব। এটা আমাদের আগেও সিদ্ধান্ত হয়েছে, গতকালের মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে, বৃষ্টিটা কমলেই আমরা কাজ শুরু করে দেবো। আমরা সিআইসি পিডব্লিউডিকে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন, তাকে বলা আছে। তো অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে যে রাস্তা ভগ্নদশা, রাস্তার অবস্থা খুব খারাপ, এবং দ্বিতীয়ত এখানে জঞ্জাল নিরবিচ্ছিন্নভাবে পরিষ্কার করা হয় না, জঞ্জাল নর্দমা ইত্যাদি। আমি সেটার পরিদর্শনে এসেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, এবং এলাকার মানুষের সাথে পুরো রাস্তাটা আমি হেঁটে দেখেছি, এবং আমি গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যা যা ফাইন্ডিংস আছে সেটা আজকে আমি জমা। আপনি তো পরিদর্শন করলেন, কি পরিস্থিতি দেখলেন? যারা অভিযোগ তুলছে যে বেহাল দশা, সেইটাই কি রয়েছে? হ্যাঁ, এই রাস্তা তো অবশ্যই খারাপ অবস্থা। কন্ডিশন অফ দ্য রোড ইজ রেডিকুলাস, এ তো বলতেই হবে। কতদিনের মধ্যে কি সারানোর কাজ? সেটা আমি না গিয়ে আজকে ওনাদের একটা বৈঠকেও আসার কথা আছে, আজকেও একটি বৈঠক হবে, উচ্চ পর্যায়ের বৈঠক, সেখানে ওনাদের প্রতিনিধিরা থাকবেন, সর্বসমক্ষে ওনাদের সামনে যে আলোচনা হবে তার থেকেই, সেই নির্যাস থেকেই বেরিয়ে আসবে কবে হবে এবং কীভাবে এই সমস্যাটাকে সমাধান করা যাবে। স্যার, উচ্চ পর্যায়ের বইটা কে দিয়ে, ডিএম না এসডিও ম্যাডাম? আমার কাছে যতটুকু খবর আছে এটা এসডিও ম্যাডামের উদ্যোগেই মিটিংটা হবে।